নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তরমুজ খেয়ে আমরা তরমুজের খোসা সবাই ফেলে দিই, কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পর থেকে আপনারা আর কখনো তরমুজ খেয়ে খোসা ফেল দেবেন না। এত সুন্দর মোরব্বা তৈরি করা যায় তরমুজের খোসা দিয়ে, একবার খেলে আপনারা সম্পূর্ণ চমকে যাবেন আর অবাক হয়ে যাবেন। এবার থেকে আপনারা যখনই তরমুজ ঘরে আনবেন, তরমুজের খোসা ফেলার ইচ্ছাই হবে না। ঘরে থাকা নামমাত্র উপকরণ দিয়ে একেবারে ঝটপট তৈরি হয়ে যাবে এই তরমুজের খোসার মোরব্বা। আর এইরকম ভাবে মোরব্বা তৈরি করে আপনারা সারা মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কোনো রকম কিন্তু নষ্ট হবে না। আমি এখানে একটা তরমুজ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তরমুজটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটাকে আমি কেটে নিয়েছি। এখন তরমুজের থেকে তরমুজটা খাওয়ার পরে খোসাটাকে আমি আলাদা করে রেখে দেব। তরমুজটাকে এখন আমি খোসার থেকে কেটে বার করে নিচ্ছি। আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। আমি এখানে তরমুজের খোসাটাকে নিয়ে নিয়েছি। তরমুজ খাওয়ার পরে এখন এই তরমুজের খোসাগুলোকে ভালোভাবে আমাদের উপরের থেকে সবুজ অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। তরমুজের খোসার থেকে দেখুন আমি সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়েছি। আর তরমুজের খোসাটা ভালোভাবে একবার আমাদের ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এইরকম ভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট না অথবা খুব বেশি বড় না, ঠিক এইরকম ভাবে আমাদের কেটে নিতে হবে। আর তরমুজের খোসাগুলোকে এইরকম কাঁটা চামচ দিয়ে আপনাদের ছিদ্র করে নিতে হবে। প্রত্যেকটা খোসার গায়ে এইরকম ভাবে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিলে আমরা যেই মোরব্বাগুলো তৈরি করব তার ভেতরে সুন্দরভাবে রসটা ঢুকবে, তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত তরমুজের খোসাগুলোকে আমি একই রকম ভাবে ছিদ্র করে নিয়েছি দেখুন। আর এখন সামান্য পরিমাণে একটুখানি চুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চুন জলের মধ্যে বেশ কিছুটা সময় আমি ভিজিয়ে রেখে দেব। বেশ কিছুটা সময় ভিজিয়ে রেখে দেওয়ার জন্য আমি এখন ঢাকা দিচ্ছি। বন্ধুরা দেখুন, কিছুটা সময় পরে ফিরে আসলাম। আমি বেশ কিছু সময় চুন জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই জল থেকে খোসাগুলোকে বার করে দু একবার আমাদের পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একবার আমি জলে ধুয়ে নিয়েছি, এখন আরেকবার পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি। আপনারা 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন এই খোসাগুলো দিয়ে আমরা মোরব্বাটা তৈরি করে নেব। মোরব্বাটা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি তরমুজের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তরমুজের সমস্ত খোসাগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাটির 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে চিনির সাথে আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তরমুজের খোসাটার থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু চিনিটা গলবে আর তরমুজের খোসাটা সুন্দরভাবে সেদ্ধ হবে। কিছুক্ষণ ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে জলটা বেরিয়ে যাচ্ছে আর চিনিটা গলতে আরম্ভ করেছে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু তরমুজের থেকেই বেরিয়েছে, আমি কোনো আলাদা করে জল দিইনি। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন তরমুজের খোসাটা আগের থেকে অনেকটাই দেখে মনে হচ্ছে নরম হয়ে গেছে। এখন ভালোভাবে এই চিনির শিরার মধ্যে আমাদের বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে। চিনি শিরাটাকে আমি বেশ কিছুটা সময় ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা না দিতে চাইলে স্কিপও করতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে একটা সুন্দর একটা সুগন্ধ আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভালোভাবে বেশ কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রকম ভাবে তরমুজের খোসা দিয়ে অবশ্যই একবার তরমুজের খোসার মোরব্বাটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই রকম ভাবে মোরব্বাটা আপনারা যদি তৈরি করে বাড়িতে বাক্সবন্দি করে রেখে দেন, একেবারে সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে। আমি দেখুন তরমুজের খোসা দিয়ে সমস্ত মোরব্বাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের উপরে আমি নামিয়ে নিচ্ছি। এই রকম ভাবে আপনারা তরমুজের খোসার মোরব্বা তৈরি করে সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবে কিন্তু এটি নষ্ট হবে না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর রেসিপিটা আপনাদের যদি হেল্পফুল লাগে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।